আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ট্রাম্পের প্রত্যাবর্তন চ্যালেঞ্জের মুখে খামেনি। এদিকে ইসরায়েলি ফুটবল সমর্থকদের উপর হামলা, মোসাদকে নেতানিয়াহুর নির্দেশ। ভারতকে সরিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলছে পশ্চিমবঙ্গ মন্ত্রী। এদিকে পাকিস্তানের রেল স্টেশনে বিস্ফোরণ, নিহত 20। সর্বশেষে জানিয়ে দিব সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ট্রাম্পের প্রত্যাবর্তন চ্যালেঞ্জের মুখে খামেনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির জন্য মোটেই আশ্বস্তকর নয় বলে ইরান ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে। ইরান ন্যাশনালের সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক জানান, ট্রাম্পের প্রথম শাসন আমলে খামেনি তার ঘনিষ্ঠ কমান্ডার কাসেম সোলাইমানিকে হারান। 2020 সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ইরানের তেল রপ্তানিতে ধস নামে ট্রাম্পের আমলেই। একই সঙ্গে ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ড কর্প বা IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। 4 বছর আগে খামেনি প্রায় নিশ্চিত ছিলেন যে ট্রাম্পের বিদায় তার জন্য অনেকটা স্বস্তি ছিল, কিন্তু ট্রাম্পের রাজনৈতিকভাবে ফিরে আসা খামেনির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। ট্রাম্পের বিজয়ে প্রথম 3 দিন কার্যত চুপ ছিলেন খামেনি। শুধু খামেনি বলেন, মার্কিন সব প্রেসিডেন্টই দুর্নীতিগ্রস্ত, তবে তিনি মার্কিন নির্বাচন বা ট্রাম্পের নাম মুখে নেননি। ইরান ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি হয়তো এখন বিকল্প চিন্তা ভাবনা করছেন। তিনি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুক্ত হওয়ার জন্য সম্প্রতি প্রস্তুতি নেবেন নাকি বৈরী আবহাওয়া বজায় রাখবেন। ইরানের পররাষ্ট্রনীতি বিষয়ক আবদেল রেজা ফারাজি বরাত দিয়ে ইরানি পেস মাজুস পেজেশকিয়ানের উচিত ঐক্যমত্য গড়ে তোলার জন্য কাজ করা এবং ট্রাম্পের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। ফারাজি রাত উল্লেখ করেছেন যে ইরান থেকে পাঠানো বার্তার সুরের উপর ট্রাম্পের কেমন জবাব হবে তা অনেকটাই নির্ভর করছে। ফাজারি জোর দিয়ে বলেছেন, ট্রাম্পের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্য হবে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পেজেশকিয়ানের উচিত হবে ভারসাম্য পররাষ্ট্রনীতির মাধ্যমে এটি করা। মধ্যপন্থী রাজনীতিবিদ হামিদ আবু তালিব জানান, মাসুদের উচিত ট্রাম্পকে অভিনন্দন জানানো, তবে মাসুদ পেজেশকিয়ান খামেনির অনুমতি ছাড়া এটি করবেন না এবং অন্যকে খামেনিও এমন উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। কঠোরপন্থী ভাষ্যকার আব্বাস সালাবি নাবিল অবশ্য এই অবস্থান ব্যক্ত করেছেন যে ইরান কখনোই ট্রাম্পের সঙ্গে আলোচনা করবে না। ইরান ইন্টারন্যাশনাল বলছে, খামেনি নেতৃত্বাধীন ইরান গত 6 বছর ধরে গভীর অর্থনৈতিক সংকটে। দেশটির মুদ্রার মান ও তলানিতে। খামেনি বর্তমানে শক্তিশালী ইসরায়েলের সঙ্গে লড়ছেন, তবে ইরানের প্রক্সি বাহিনী বর্তমানে গাজা এবং লেবাননে ঢুকছে। ট্রাম্পের আবার প্রত্যাবর্তন খামেনির জন্য দুঃস্বপ্ন। ইসরায়েল ফুটবল সমর্থকদের উপর হামলা, মোসাদকে নেতানিয়াহুর নির্দেশনা। নেদারল্যান্ডের রাজধানী হামস্টারডামে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি ফুটবল সমর্থকদের উপর হামলা হয়েছে। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে ইসরায়েল। অন্যদিকে এই হামলাকে ইহুদি বিদ্বেষী উল্লেখ করে নিন্দা জানিয়েছেন নেদারল্যান্ডের কর্মকর্তারা। নেদারল্যান্ডের পুলিশ বলেছে, সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সন্দেহভাজন 62 জনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে ক্রীড়া প্রতিষ্ঠানগুলো এই ধরনের সহিংসতা রোধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদকে একটি পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বিমান সংস্থা ULF বলেছে, হামলার শিকার ইসরায়েলি ফুটবল ভক্তদের দেশে ফিরিয়ে নিতে তারা 6টি উড়োজাহাজ পাঠিয়েছিল। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, হামস্টাইম থেকে ইসরায়েলি ফুটবল সমর্থকদের নিয়ে প্রথম ফ্লাইটটি গতকাল বিকেলে ইসরায়েলের মাটিতে অবতরণ করে। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, হামস্টাইমের জুহান ক্রুপ এরিনাতে বৃহস্পতিবার ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও ম্যাগজাম হামস্টাইমের মধ্যে ইউরোপ লিগের খেলা ছিল। এই ম্যাচে ইহুদি ক্লাব হিসেবে পরিচিত ম্যাগজাম হামস্টাইম 5-0 গোলে জয়ী হয়। খেলা শেষে বৃহস্পতিবার রাতে এই হামলার সংঘর্ষের ঘটনা হয়। হামস্টাইমের মেয়র বলেছেন, সহিংস ইহুদিবাদী দাঙ্গাবাজদের কারণে শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। তারা খুঁজে খুঁজে ইসরায়েলি ফুটবল ক্লাব মাতালির তেল আবিবের সমর্থকদের উপর হামলা চালায়। এমনই সহিংসতা মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, হামলায় আহত 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতকে সরিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।
ভারতকে সরিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কলকাতা কমিউনিটির পার্টির মেয়র ফিহাদ হাকিম। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেছেন। ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সম্প্রতি ভারত ও বাংলাদেশ দুই দেশের সেনা প্রধানরা ভার্চুয়ালি বৈঠক করেছেন। ঠিক সেই সময় বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে ফিহাদ হাকিম। ফিহাদ হাকিম বলেছেন, যদিও পররাষ্ট্রনীতি নিয়ে তাদের কোনো কিছুই করা উচিত নয়, তবে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। দুই দেশের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের অবদানকে পুনরায় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এটা ভুলে গেলে চলবে না, বাংলাদেশের স্বাধীনতা ভারতের সাহায্য ছাড়া কোনোদিন আসতো না। মুক্তিযুদ্ধের সমর্থন ও যুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিয়েছিল ভারত। ভারতের মাটিতে তাদের প্রচুর আশ্রয় নিয়েছিল আমরা। সুতরাং ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশ থাকতে পারবে না, বরং তার অস্তিত্ব থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বেপরোয়া মনোভাব ও মন্তব্য দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক ক্ষেত্রেও নেতিবাচক। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে যখন বাংলাদেশ প্রসঙ্গ ঢাকার ক্ষেত্রে সম্মান ও মর্যাদার সঙ্গে নমনীয় কূটনীতিক মনোভাব দেখাচ্ছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিহাদ হাকিমের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও মনে করছে বিশ্লেষকরা। পাকিস্তানের রেল স্টেশনে বিস্ফোরণ, নিহত 20। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়াটা রেল স্টেশনে শনিবার সকালে একটি ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 20 জন নিহত এবং আরও 30 জনের বেশি আহত হয়েছে, খবর জিও টিভি। বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাটি তদন্ত শুরু করেছেন। পুলিশ এবং সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি কোয়েটা রেল স্টেশনের কাছে ঘটেছে, যখন সেখানে বেশ কয়েকজন যাত্রী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় সময় সকাল 9টায় জাফর এক্সপ্রেস ট্রেনটি পেশওয়ারের উদ্দেশ্যে রেল স্টেশনে ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তবে বিস্ফোরণের কারণে ট্রেনটি নির্দিষ্ট সময় প্ল্যাটফর্মে আসেনি। বিস্ফোরণের পর স্টেশন জুড়ে ব্যাপক ভিড় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পুলিশ, সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে কাছের কোয়ার্টার সিভিল হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করছে, তবে এর প্রকৃত কারণ ও হামলাকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। এছাড়া বিস্ফোরণের স্থান থেকে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে স্টেশনের প্ল্যাটফর্মের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় এবং বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তানের বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রঞ্জিন জানান, ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পৌঁছেছে এবং বিস্ফোরণের প্রকৃত তথ্য জানানোর জন্য তদন্ত চলছে। বোমা নিষ্ক্রমণ দল ঘটনাস্থলে থেকে প্রমাণ সংগ্রহ করছে এবং একটি প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের কারণে রেল যোগাযোগ কিছুটা বিঘ্ন ঘটেছে, তবে পুরো সিস্টেম এখনও চালু রয়েছে। তারা আরও জানায়, বিস্ফোরণের পর ট্রেনটি স্টেশন ছাড়তে পারেনি এবং প্ল্যাটফর্মে কিছুটা সময় দেরিতে এসেছে। সেখানে উল্লেখ্য, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ের একটি বড় ধরনের হামলা। এর আগেও কিছু হামলায় এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত ছিল, তবে আজকের হামলার সঙ্গে অন্যান্য ঘটনার কোনো সরাসরি সংযোগ পাওয়া যায়নি। এদিকে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে পাকিস্তানের সরকার ও নিরাপত্তা বাহিনী বিভিন্ন জঙ্গি সংগঠনকে সন্দেহ করছে। সামরিক ও প্রতিরক্ষা খাতের সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও পাকিস্তান। ইরান ও পাকিস্তান নিজেদের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা খাতের সহযোগিতা শক্তিশালী করার প্রতিশ্রুতিতে অটল থাকার ঘোষণা দিয়েছে। দুদেশের যৌথ সীমান্তে সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ প্রত্যয় জানিয়েছে দুদেশ। পাকিস্তান সফররত ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হুজ্জাতুল্লাহ শুক্রবার ইসলামাবাদের স্বাগত দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সঙ্গে সাক্ষাতে এই প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাতে দুদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এ সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রতিবেশী এই দুটি মুসলিম দেশ সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বক সম্পর্ক উপভোগ করে, যা শতাব্দী প্রাচীন ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে পরিচালিত। তিনি আরো বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বিশ্বের নিপীড়িত জাতির প্রতি সমর্থনে যে অবিচলতা দেখাচ্ছেন, সেজন্য পাকিস্তান তার প্রতি কৃতজ্ঞ। জেনারেল কুরাইশ ও তার সফর সঙ্গীরা শুক্রবার রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আলী ইউজ এর সঙ্গেও বৈঠক করেছেন। এছাড়া ইরানের উপর প্রতিরক্ষামন্ত্রী দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনীর উপর প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেন।